আমার বাবাজিরা রে আমার আসেন একটু কথা বলে যাই। যে সময়টা পাইছি সেই সময় আপনাদেরকে একটু আমলের কথা বলার চেষ্টা করব, ঈমান তাজা করার কথা বলবো। কারণ আজকে ঈমান নিয়ে চিনিমিনি চলতেছে, ঈমানের বাজারে আগুন লেগেছে। বাবারে বাবারে বাবারে, এক একজনে এক এক রকম ভাবে বলে, কিন্তু সাধারণ পাবলিক কোথায় যাবে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, দেখবা দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে, সেই মানুষগুলো দেখবা কত সুন্দর দেখা যায়। তারা সাদা পাগড়ি পরবে, সাদা পোশাক পরিধান করবে, তাদের কথাগুলো অনেক সুন্দর হবে। ওই মানুষগুলা ঈমানসুর। কিশোর কিশোর কথা বলেন বাবা, কিশোর ঈমানসুর। আমার ভাই হাসান রাজা বলেছিল, বর্তমান অবস্থায় লক্ষ লক্ষ মানুষ। কিছুদিন আগে আমি একটা স্ট্যাটাস পেলাম, সারা বাংলাদেশের মানুষ হইল 18 কোটি। কত কোটি? কথা কয় না, কত কোটি? সারা বাবা মানুষ যারা আছেন এটাই চলবে, কারণ ঈমানের তাজা করার জন্য বেশি মানুষ প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না? এখন যারা আছে এটাই হলো মেন একটা সময়। গভীর রাত্রে আসবে, কেউ আইব তাবারকের জন্য, কেউ আইব আল্লামা জহিরুল ইসলাম ফরিদির আলোচনা শোনার জন্য। এমন একটা কণ্ঠ দিয়েছে আল্লাহ, যে কণ্ঠের মাঝে মধু দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি দিয়েছে? কি দিয়েছে? মধু দিয়েছে। খিজির আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত করতেন বাবা, তখন মাছ এসে আপনার পারে বসে থাকতো, খিজির আলাইহিস সালামের আপনার কোরআনের আয়াত শুনতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপু জিরারে আমার, বাবা জিরারে আমার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করলো শুধু একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদতের জন্য। আসলে বলেন তো, বর্তমান যুগে ইবাদত হয় কি হয় না? হয়নিও। মুরব্বি মুরব্বি, ইবাদত নাই। কি নাই? কি নাই? কথা কয় না, কি নাই? ইবাদত বন্দেগি নাই বাবা। আজ থেকে 10 বছর আগেও, আজ থেকে 10 বছর আগেও যখন মানুষ মানুষকে দেখতো, কত মহব্বত করত, কত ভালোবাসতো, কত আন্তরিকতা দেখাইতো। বর্তমান যুগে এমন একটা অবস্থায় পরে আসছে বাবা, যে জায়গার মাঝে আন্তরিকতা নাই। কি নাই? এটা হলো কিয়ামতের একটা আলামত। কিসের আলামত? কিয়ামতের একটা আলামত। এই কিয়ামতের আলামতের জমানায় আমরা এসে পড়েছি। ঈমান রাখা বড় কষ্টকর। কি রাখা? ঈমান রাখা বড় কষ্টকর। ওয়াকুলি মালু, আমার নবী আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, কুলি মালু, কয় তোমরা যে আমল করো। দুনিয়ার মানুষকে কয় তোমরা যে আমল করো, কুলি মালু, তোমরা যে আমল করো, ফাসায়ারাল্লাহু, আমার আল্লাহ দেখে। সুবহানাল্লাহ বলেন। দেখে কে? কথা বলেন, দেখে কে? ওয়াকুল ইমালু, তোমরা যে আমল করো, ফাসায়ারাল্লাহু, আমার আল্লাহ দেখে, ওয়া রাসূলুহু, আমার রাসূলও দেখে। কে দেখে বাবা? কে দেখে? রাসূল দেখতেছে। কিন্তু আজকে দেখা যায় রাসূলকে নিয়ে কত রকমের মন্তব্য চলে, আল্লাহর নবীকে নিয়ে কত রকমের বেয়াদবি চলে। বেয়াদবির শেষ নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী কয়, দুনিয়ার জমিনে কিছু মানুষ আসবে, মানুষ এসে তারা নবী দাবি করার চেষ্টা করবে। 10 জন লোকে নবী দাবি করবে। কয়জন? কথা বলেন, কয়জন? 10 জন লোকে নবী দাবি করবে, কিন্তু তারা নবী দাবি করবে ঠিক বুঝতে হবে, তারা ঈমানদার নয়, তারা বেঈমান। আমি নবী হলাম আখিরি নবী। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর পরে আর কোন নবী, কথা কোন, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবী শেষ। যদি আমার নবী শেষ না হইতো,
তাইলে আমার নবীর যে সন্তান ছিল তারা বেঁচে থাকতো, কথা কোন ঠিক কিনা? যখন তারা নাবালক ছিল, আল্লাহর নবীর সন্তানরা যখন নাবালক ছিল, তখন আমার আল্লাহ আমার নবীর কাছে সংবাদ দিলেন, এ সাহাবাই, হে আমার ফেরেশতারা, যাও যাও আমার নবীর দরবারে যাও। নবীর দরবারে গিয়ে আমার নবীকে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, আপনার সন্তানকে উঠিয়ে নেওয়ার জন্য আমার আল্লাহ বলছেন। এখন আপনি কি বলেন? আমার আল্লাহ আমার নবী কয়, ও সাহাবা, ফেরেশতারা, তোমরা আসছো, আমি নিঃস্বার্থে, মানে আমার কোনো দুঃখ নাই, তোমরা নিয়ে যাও। আমার আল্লাহ এই জন্য নিয়ে গেছে এই জন্য, যদি আমার নবীর সন্তানেরা থাকে তাইলে এমনও হতে পারে তারা নবী দাবি করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আউয়াল আখের জাহের বাতেন, আমার নবী শেষ নবী, আমার নবী হলো সর্বপ্রথম নবী। যত নবী আসছে, ঈসা মুসা যত নবী আসছে, সমস্ত নবীর আগে হলেন আমার নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনের মাঝে আসলে বাবা, ওয়াকুল ইমানু, তোমরা যে আমল করো, ফাসার আল্লাহু, আমার আল্লাহ দেখো, ওয়া রাসূলু, এবং রাসূলও দেখে। সুবহানাল্লাহ। আর কেউ দেখেনিও বাজার, কেউ আর দেখেনি, কেউ আছে, আরেকটা লোক আছে, ওয়ালিল মুমিনিন, মুমিন যারা, কি কথা কয় না, কি মুমিন যারা, তারাও দেখতেছে আপনি আমি কি করতেছি। মুমিন যারা, হক্কানি আল্লাহর ওলি যারা, তারাও দেখতেছে আপনি কি করতেছেন, যার হাতে হাত রেখে আপনি বায়াত গ্রহণ করছেন। সুবহানাল্লাহ বলে বায়াত গ্রহণ করছেন, এবং আপনার যদি কোনো আল্লাহওয়ালার সাথে আপনি ঘুরে থাকেন, যদি কোন নবীর প্রেমিকের সাথে ঘুরে থাকেন, তাইলে আপনি কি করতেছেন? ওই নবীর প্রেমিক দেখতেছে, সকল কিছু দেখতেছে। এখন কিছু মানুষ কয়, হাসরের ময়দানে আল্লাহর নবীর তো কোনো পাওয়ার থাকবো না, থাক আল্লাহর ওলি গো, নাউজুবিল্লাহ কইতেন না? আরো আসতে কর না, নাউজুবিল্লাহ। আল্লাহর নবীরে বলে কি খবর থাকতো না, আর না বলে আল্লাহর ওলি গো। কিন্তু আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শোন, এই জন্য আল্লাহ কোরআনে বলছে, তো মানুষ হলো অকৃতজ্ঞ। মানুষ কি? আরে বাবা আসতে বলেন না, মানুষ কি? অকৃতজ্ঞ মানুষ। যতই কিছু আপনি করেন আর না করেন, দেখবেন আল্লাহ রাখলেন থেকে দুইটা কাজ গেছে, এতে শেষ, আর এই জিনিসের খবর নাই, কথা কোন ঠিক না? বাবা আজান হয়ে গেছে, কয় মিনিট আছে? দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে বুকের মাঝে ধরে রাখবো, ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি। লোভ লালসায় পরে আমি, লোভ লালসায় পরে আমি নবীর কদম নাহি সারব, ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি। ভালোবেসে নবী
ভালোবেসে নবীজিকে বুকের মাঝে ধরে রাখবো ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো নবীর চরণেতে সারা জীবন আমি বলুন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান ও আমল যেন ঠিকমতো করতে পারে আল্লাহ তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। বাবা হক পথে চলতে হবে, হক রাস্তায় চলতে হবে। দেখেছে আপনি হক রাস্তায় চলতেছেন, কেউ বলতেছে সে হক রাস্তা নাই, সে বেহক রাস্তায়, কিন্তু আপনার মেন্টালিটি, আপনার জ্ঞান বলতেছে আপনি সঠিক রাস্তা আছেন। যদি সঠিক রাস্তা আপনি না থাকেন, কোনো আল্লাহওয়ালার সাথে গিয়ে, কোনো বুজুর্গওয়ালার সাথে গিয়ে আপনি জানবেন, জেনে আপনি কোন রাস্তা আছেন তার কাছে বলবেন, দেখবেন আল্লাহওয়ালা আপনার সঠিক রাস্তাটা বের করে দেবে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক রাস্তা থাকার তৌফিক দান, সকল বলুন আমিন। আমার জন্য দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।